তো বন্ধুরা দেখো, একটু লিকার চা খেয়ে কিন্তু আমি পড়তে বসেছিলাম। তারপরে উঠলাম, একটু চাটপাটা কিছু খেতে ইচ্ছে করছে বলে বাড়িতেই বানিয়ে নিলাম চানাচুরের চাট, যেটা আমি বানিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা আর ধনেপাতা কুচি, তার সঙ্গে পাতিলেবুর রস দিয়ে। এটা খেতে কিন্তু সেই লেভেলের টেস্টি লাগছে, আমার তো ভালো লাগছে। হুম হুম আর আমি খাচ্ছি লিকার চা আর চিড়ে ভাজা। না, মোটেও না। সারা লোক কত মেলায় ঘুরছে, কত জায়গায় মেলা হচ্ছে, মেলা চোখই দেখালে না তুমি। তুমি যা ঘুরেছো মনে আচ্ছা আচ্ছা না না না, আমি ঘুরিনি, কেউ ঘুরেনি, তুমি বহুত ঘুরেছো। আর না, অনেক হয়েছে। এখন ঘোরার সময়, বুড়ো হয়ে গেলে ঘুরতে পারবো। বুড়ো বয়সে ঘুরতে হবে, এখন ঘুরতে হবে। এখন আমি এই আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি, বেডশিটটাকে চেঞ্জ করে দিয়েছি দেখো। আর উপরে কম্বল দুটো একটু রৌদ্রে দিয়েছি, অনেকদিন রৌদ্রে দেওয়া হয় না, বালিশগুলো জানলার মধ্যে রেখে দিয়েছি। আর এখন এবারে এই কার্পেটটা তুলে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। প্রচণ্ড ঠান্ডা, তার জন্য কোনো কাজই করতে পারছি না। এখন 10:30 বেজে গেছে, আস্তে আস্তে সমস্ত কাজগুলো আমরা করব। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখন কিন্তু বাজে কটা, 12:17 হয়ে গেছে। আজকে রবিবার, রবিবারে মাংস না খেলে কি আর হয় বলো। দেখো এখানে রেওয়াজি মাংস নিয়ে এসছে, এখন এটাকে আমি রান্না করব। তেল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি, এখন মাংসটা রান্না করে নিই। আর ভাত হয়ে গেছে, আর সবজি কুটবো। আগে আমি মাংসটা বসিয়ে নিই, তারপর চলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে ইন্ট্রোটা দিতে একটু বেলা হয়ে গেল, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্যই। এখন রান্না করছি, 12:20 হয়ে গেছে। এখন ওই দেখো মাংস রান্না করছি, ভাতটা কিন্তু আগেই হয়ে গেছে। আমার গোসল করা হয়ে গেছে, বাবুরও গোসল করা হয়ে গেছে, আর ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধু এই তরকারিটা রান্না করলে আজকে রান্না কিন্তু হয়ে যাবে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, মাংস বসিয়ে দিয়েছি। আমি ভাবলাম হয়তো আদা রসুন বাটা আছে, কিন্তু দেখছি নেই। এখন আদা রসুন কুটবো, তারপরে বাটবো, তারপর রান্না করব। রান্না তো আগে থেকেই বসিয়ে দিয়েছি, চলো আদা রসুনটা কুটে নিই। রসুন কিন্তু আগের থেকেই আনা আছে, আমি সেই করা হয়নি। এখন ঠান্ডার সময় তো ভালো লাগে না, আগে একটুখানি সময় পেলে না বাইরের দিকে একটু বসে বসে না এই কাজগুলো আমি করে নিতাম। বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আদা রসুনগুলো বেটে নিতাম, এই ছিলে নিতাম, ছিলে রেখে আদা রসুনগুলো বেটে নিতাম, রেখে ফ্রিজে রেখে দিতাম। বেশ খানিক দিন চলে, ভালো লাগে। রোজ রোজ এই আদা রসুন বাটতে হয় না। কিন্তু দেখো এখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এখন 12:30 বাজতে যায়। সকালবেলা কিন্তু কিছুই খাইনি, ওই দুটো করে পিঠা খেয়েছিলাম। আয়ানও তাই, ওর পাপাও সেম। ওর পাপা কিন্তু এখন আসবে না, ওর পাপা গেছে কাজে, সেই সন্ধ্যাবেলায় আসবে। দুপুরের লাঞ্চ বাড়িতে করবে না। তো যাই হোক, এখন দেখো আদা রসুনগুলো কেটে নিচ্ছি। চলো আদা রসুনগুলো কেটে নিই।
বরমশাই কিন্তু সকালবেলায় মাংসটা নিয়ে এসে বলছে আমার ফেভারিট মাংস নিয়েছি, রেওয়াজি চর্বি আছে, আমার খুব প্রিয়, কিন্তু ভালো করে রান্না করবে, খাবো। তো দুপুরবেলা তো ও বাড়িতে খাবে না, তো সেই জন্য বারবার মনে হচ্ছিল যে দেখো এত সুন্দর করে রান্না করছি, দুপুরবেলা ও খেতেই পারবে না, কারণ ও এরকম গরম গরম চর্বি খেতে বেশ ভালোবাসে মাংসের। তো যাই হোক, ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, লবণ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু যেরকম মাংসে আর কি দেই সেইভাবেই। ভাবছিলাম যে আজকে না আমি ওই বাঁধাকপি দিয়ে আলু দিয়ে করব না, 12:30 বেজে গেছে, আজান হয়ে গেছে দেখতে পেলে, তাও ভাবলাম যে না, ও বললো যে বাঁধাকপি দিয়ে করবে আর করব না। তো সেই জন্য আবার আমি এই বাঁধাকপিটা কেটে নিয়েছি, বাঁধাকপি আলু কেটে এখন এই দেখো ধুয়ে নিচ্ছি। ভাবছিলাম যে কষা কষাই মাংস করব, দেব না, কোনো সবজি করব না, তো ভাবলাম না, যখন বলেছে করি, দেরি হোক আর যাই হোক, কারণ দুপুরবেলা দেরি করে খেলেও আমাদের কোনো ব্যাপার না। তো দেখো এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর আজকে রান্না করব বাঁধাকপি আলু দিয়ে। তো দেখো এখন বাঁধাকপি আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো, বাঁধাকপিটা একটু মজে যাক, তারপরে আমি নাড়বো, কারণ অনেকটা হয়ে গেছে, নাড়া যাচ্ছে না, দেখতে পাচ্ছিলে কতটা দেখাচ্ছিল। তো এখন আমি কাঁচা লঙ্কা আর দুটো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আর বাঁধাকপি দিয়ে কিন্তু বেশ জল বার হয়, তো খানিকটা জল বার হয়েছে, এই জলটা শুকিয়ে যাবে, তারপর আমি ঝোল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা এরকম হয়েছে, বাঁধাকপি আর মাংসটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলো, আজকে দুপুরের লাঞ্চ এটাই ছিল, বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে আর ভাত, আর কিছু করিনি। দেখো বন্ধুরা, মাংস হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখে নাও। এখানে মাংস, বাঁধাকপি, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি, আর এখানে ভাত আছে। এখন বাসে দুপুর 2টো, এখন আমি আর আয়ান লাঞ্চ করব। বাইরে দেখো কত রোদ্দুর, এখন আমরা এখানে বসে বসেই খাবো। তো বন্ধুরা, চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে, এখন দুপুর 2টো বাজে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ওই যে ওই পিঠে খেয়েছিলাম, তো সেই জন্য বেশি আর দেরি করব না, দুপুরের লাঞ্চটা করে নিই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরে। তো বন্ধুরা, এখন 4:45 বাজে, আজান হলো সবে মাত্র। সেই থেকে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, আর এখন যেতে হবে ছাদে, জামা কাপড় আছে সেগুলো সব তুলতে হবে। এত ঠান্ডা লাগছে না, যেতে ইচ্ছা করছে না ছাদে, কিন্তু অনেকটা জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম, সব ছাদে আছে। একটু পরেই মানে অন্ধকার হয়ে যাবে, বাইরে রোদ মানে কমে গেছে, রোদ আর নেই। তো শুয়েছিলাম কম্বলের ভিতরে, বেশ ভালোই লাগছিল। এখন উঠে আবার যেতে হবে ছাদে, সব জামা কাপড়গুলো তুলে আনবো। তো বাবু দেখো শুয়ে শুয়ে ও কিন্তু ফোন দেখছে, আর আমিও শুয়েছিলাম বেশ। এখন কিন্তু যেতে হবে ছাদে জামা কাপড় নিয়ে আসতে। আর বন্ধুরা, তোমাদেরকে একটু আগে বললাম যে 4:45 বাজে, না আমি সেটা ভুল দেখেছিলাম, 3:45 বাজে আজান হয়েছিল বিকালের। তো ভাবলাম বাইরে গিয়ে দেখছি এখন 4টে বাজে কেন, আমি যখন ছাদে জামা কাপড় আনতে গেছিলাম। যাক, একটু মিস্টেক হয়ে গেছে। আর এখানে সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে আমি এখন একটুখানি এই দেখো চটপটা কিছু খাবার মন হচ্ছিল, কিন্তু কি খাবো, ভাবলাম যে ঘরে চানাচুর আছে, ধনেপাতা আছে, তখন চানাচুর মাখা করা যাক, সেই জন্য চানাচুর নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পাতিলেবু আর দেবো পেঁয়াজ কুচি। এটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো চলো এটাকে এখন বানিয়ে নিই আগে। বন্ধুরা, আমি চানাচুরের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে দিয়েছি, আর এখন আমি একটা বড় মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভালো লাগবে খেতে, তার জন্যই। আর দেখো এখানে একটা শসাটাকে এখন কাটছি।
কিছু চটপটা খেতে ইচ্ছা করলে কি করব, বাইরে তো এখন যেতে পারবো না ঠান্ডার জন্য, আর ও এখন বাড়িতে নেই। একটু চাট মশলা জলজিরা ঘরে এনে রাখতে হবে, সেগুলোও শেষ হয়ে গেছে, কি বলবো। তো এখন আমি একটু চটপটা খেতে ইচ্ছে করছে, যার জন্য আমি এটা করছি। মনেই ছিল না সেদিনকে আমি হাট থেকে যে চানাচুরের প্যাকেটটা এনেছিলাম ওইভাবে রাখা ছিল। তো এখন আমি দেখলাম যে চানাচুরটা তো যখন রাখা আছে তখন এরকমভাবে চানাচুরটাকে মাখা করি, ভালো লাগবে খেতে। দেখো এইভাবে শসা কেটে দিচ্ছি, শসা কুচিয়ে দিচ্ছি। কালকে একটুখানি ছোলা ঘুগনি বানাবো আমি, ছোলা সকালবেলা এনে ভিজিয়ে দেবো। ছোলার ঘুগনিও খেতে বেশ ভালো লাগে কিন্তু। দেখো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে এখন এটাকে আমি মাখবো সুন্দর করে। এর মধ্যে কিন্তু মুড়ি দিয়ে খেলেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, একটু লিকার চা খেয়ে কিন্তু আমি পড়তে বসেছিলাম, তারপরে উঠলাম। একটু চাটপাটা কিছু খেতে ইচ্ছে করছে বলে বাড়িতেই বানিয়ে নিলাম চানাচুরের চাট, যেটা আমি বানিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা আর ধনেপাতা কুচি, তার সঙ্গে পাতিলেবুর রস দিয়ে। এটা খেতে কিন্তু সেই লেভেলের টেস্টি লাগছে, আমার তো ভালো লাগছে। হুম হুম খেতে ভালো। এটা আমি এখন খাবো। ওমা, ঘুগনি আছে, তার সঙ্গে মুড়ি। দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি মুড়ি, নিয়ে নিয়েছি ঘুগনি। ফ্রিজে ঘুগনিটা রাখা ছিল, এখন কিছু নেই, কি করব, খেতে তো হবেই। তো ঘুগনিটা নষ্টও হলো না, আর এরকমভাবে ঘুগনি মুড়ি আর চানাচুর মাখা খেতে কিন্তু সেই লেভেলের লাগবে। চলো এটা আমি এখন খাবো। শুধু খাস না, এটাকে সুন্দর করে মাখাবো মুড়ি টুড়ি দিয়ে, তারপরে খাবো। দেখো বন্ধুরা, ও বাড়িতে এসে আবার কাজ করছে, এই পর্দা লাগাবে, তার জন্য পর্দার রিংটা লাগিয়ে দিচ্ছে। আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, যেগুলো আমি সব ছাদ থেকে তুলে এনে রেখেছিলাম। এলোমেলো হয়ে আছে, কিছুটা জামা কাপড় বাকি আছে গোছানো। তো হে বন্ধুরা, এখন কটা বাজে বলি তোমাদের। এখন বাজছে 8:16। দেখতে পাচ্ছ আমার কি অবস্থা। পুরো রান্নাঘরটাকে ক্লিন করলাম, পুরো ভিজে গেছে এখানটায়। আর পুরো রান্নাঘরটাকে ক্লিন করলাম, তারপরে ভাত গরম করলাম, তরকারি গরম করলাম, করার পরে এখন দেখো গ্যাসটাকে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। দুপুরবেলা মোছা হয়নি তার জন্য। এখন দেখো থালা বাসনগুলো সব মেজে উপর করে দিয়েছি, আর একটাও থালা বাসন নোংরা নেই। ভাত খাওয়ার জন্য ঘরে দুটো থালা নিয়ে চলে আসে। পুড়ে গেল। দেখতে পাচ্ছ আমি সব রান্নাঘরে থালা বাসন মেজে গ্যাস মুছে, আর এখন এই দেখো এগুলো এরকম উপর করা থাক, পড়ে গেছে। এটা দুটো থালা আর চামচ নিয়ে নিয়েছি, চলো। এখন বাজছে 8:15, চলে যাবো ঘরে।
দেখো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি আর বাবু এই তোর বালিশ ঠিক কর আয়ান, কিভাবে রেখেছিস সব সুন্দর করে করো। আর রাতের বেলা এই জানলা দিয়ে না খুব ঠান্ডা আসে, তো তার জন্য বাবু ওই ধারটায় শোয়, তো কালকে খুব ঠান্ডা লাগছিল, সেই জন্য আমি ও একটু আগে আসলো, খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে, আর আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু ও আবার পর্দা লাগিয়ে দিয়েছে। আর এখন ভালো করে আমি রাতের বেলা শোয়ার জন্য বিছানাটা ভালো করে আমি পরিষ্কার করে ঝেড়ে নিয়েছিলাম। আর এখানে দেখো বালিশ, এটা আমার কম্বল, ওটা বাবুর কম্বল। ঠিক করে তুলে নাও, কম্বলটা নিচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক করে তুলে নাও। আর এরকম লম্বালম্বি আমরা শোবো। তো চলো, রাতের বেলা ওই একই তরকারি, দুপুরের যে তরকারি। তো বন্ধুরা, এখন বাসে ঠিক 8:15, আর আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন ঘরে ঢুকলাম, আর বেরোবো না, ও চলে গিয়েছে। আর এখন তো খাওয়া দাওয়া করবো না, সেই বাবু বললো যে খাবো না। এই 9টা-10টা বাজুক, তারপরে দেখা যাবে। সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি খেয়েছিলাম বলে পেট পুরো ভর্তি আছে। এখন কিছু খাবো না, এখন শুয়ে পড়বো, পুরো এই কম্বলের তলায় চলে যাবো। এত ঠান্ডা, বুঝতেই পারছো, কোনো কিছু করার আর মানে ইচ্ছা হচ্ছে না। রান্নাঘরের সমস্ত কাজ আমি করে চলে আসলাম, এখন এই যে ঘরে ঢুকলাম। তো চলো। তো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘরে চলে এসেছি, আর আমার কিন্তু বাইরে কোনো রকম কাজ নেই, পড়ে যাচ্ছি, কোনো রকম কাজ নেই। এখন শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো, শুয়ে থাকবো, আর কি, আর কোনো কাজ নেই। সেই রাতের বেলা ডিনার করব, আর না খেলে হয় না, একটু খেতে হবে, অল্প করে খাবো 10টার দিকে। দেখো কম্বল টম্বল নিয়ে একেবারে শুয়ে পড়বো ঠান্ডার সময়, আর বেশিক্ষণ মানে বসে থাকা যাবে না। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন আর একটি ব্লগে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। কেমন হচ্ছে জানিও ব্লগটি, আর ভালো করলেও বলো, খারাপ করলেও বলো, তোমরা প্লিজ কমেন্ট করো, আর একটু পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তো চলো, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। দেখা হবে আবার কালকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সঙ্গে।